আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল থেকে বড় আপুর আমার ছোট বোন বলছে চলো আমরাও সংসদ ভবন যাই, আমরাও ঘুরে আসি। আমাদের সবার ডিসিশন নিতে নিতে দুপুর হয়ে যায়, 12টা বেজে যায় তখন। তারপর তাড়াহুড়ো করে রান্না করতে চলে আসি। আজকের রান্নাটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না। এর ভিতরেই দেখি ওর বাবা চলে এসেছে। ওর বাবা এসেই আমাদেরকে না নিয়েই চলে গেছে একাই। আমার ছোট ভাইয়ের সাথে ছিল। আমাদের নিলে নাকি তার দেরি হয়ে যাবে, কোনো রকম ভাত খেয়ে চলে গেছে। তারপর তাড়াহুড়ো করে রান্না শেষ করলাম। আজকে আম ডাল রান্না করেছিলাম আর পটল দিয়ে মাছ রান্না করেছিলাম। এই তো সবাই খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেলাম। লিফটের আশায় আর কেউ আজকে থাকলো না, সবাই সিঁড়ি দিয়েই চলে যাচ্ছে। এই তো সবাই বাসা থেকে বের হয়ে গেলাম। আমার ছোটো মামিও যাবে আমাদের সাথে, তাই দাঁড়িয়েছিলাম। এখান থেকেই রিক্সা নিব, রিক্সা নিয়ে তারপর সিএনজি দিয়ে চলে যাব। দুইটা সিএনজি নিয়েছিলাম, আপুরা একটাতে আমরা আরেকটাতে। এই তো আপনাদের ভাইয়া বারবার ফোন দিচ্ছিল, বলছিল তাড়াতাড়ি চলে আসো, গেট বন্ধ করে দেবে। এই সুযোগকে আর আমরা হাতছাড়া করব, তাই তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সবাই চলে গেলাম। এই তো আমরা এখন ব্রিজটা পার হচ্ছি, কাছাকাছি চলে এসেছি। আপনাদের ভাইয়া আর আমার ছোট ভাই বারবার ফোন দিচ্ছে, বলছে চালু আসো চালু আসো। আমার ছেলেটা গাড়িতে থাকতে একটু ঘুমিয়ে গেছে। আমার এই ভাইটাই শুধু বাসায় ছিল, আমার মেজো ভাইটাকে সাথে নিয়ে নিয়েছি। আর না তো সব আমরা মেয়েরা কিভাবে যাব। ওকে বললাম চল আমাদের সাথে, ও রাজি হয়ে গেল। তারপর ওকেও নিয়ে নিয়েছিলাম। এই তো আমরা এসে পড়েছি। আপনাদের ভাইয়া বারবার ফোন দিচ্ছে, বলছে কোথায়। তারপর বললাম আমরা এসে পড়েছি, তুমি একটু বের হও। আমার ছোট ভাইয়া ফোন দিচ্ছিল। আমরা একটু লেট করে ফেলি। আপনাদের ভাইয়া আর আমার ছোট ভাই ওরাই শুধু ভিতরে ঢুকতে পেরেছে। আমার বড় আপু, আমার আম্মু আর ছোটো মামি ঢুকতে পেরেছে। আমার ভাগ্য খারাপ ছিল, তাই আমি ঢুকতে পারিনি। আমি বাচ্চাদের নিয়ে বাহিরেই ছিলাম, আপনাদের ভাইয়াও ছিল, আমার জন্য সে বের হয়ে গেছে। আপনার ভাইয়া তো আগেই এসেছে, আগে সব ঘুরে ফিরে সব দেখেছে। আমার ছোট ভাই আর আপনাদের ভাইয়া ওরা সব দেখে তারপর আমাদেরকে নিতে এসেছিল, কিন্তু আর ঢুকতে পারেনি। এই তো সব ঘুরে ফিরে দেখে তারপর আবার আমরা চলে যাই ধানমন্ডি 32-এ। ওইখানেও ভালোই দেখেছি, ওখানে ঢুকতে পেরেছি। এখানে যে কত মানুষ পরিবার নিয়ে এসেছে দেখার জন্য, যেদিকেই তাকাই চারিদিকে শুধু মানুষ আর মানুষ। ইতিহাস সাক্ষী হয়ে গেল আজ। এই তো ধানমন্ডি 32 বাড়ির ভিতরে কত কিছু ছিল, সব পুড়ে ছাই। এখানেও মানুষ ছিল, প্রচুর মানুষ ছিল, সবাই শুধু দেখছিল আর নানান জনের নানান কথা বলছিল। তো আমরাও ঘুরে ঘুরে সব দেখেছি ভিতরে বাহিরে সব। এখানে তো ভাঙচুর করে সব শেষ, আগুনে পুড়ে সব শেষ। আগুন এখনও জ্বলছিল, ভিতর থেকে আগুনের তাপ ছিল, তাই ভিতরে আমরা বেশি যাইনি, যেহেতু আমাদের বাচ্চা ছিল সাথে। আর আমি একা গিয়েছিলাম, একটু একটু গিয়ে সেগুলো দেখেছি, বেশি ভিতরে যাইনি, কারণ প্রচুর গরম ছিল ওইখানে। সব ভেঙে চুরে লুটপাট করে যে যেভাবে পেরেছে নিয়ে গেছে। আগুনে পুড়ে সব শেষ। ভিতরেও অনেক মানুষ ছিল, সবাই শুধু দেখছিল, সবাই দেখতে গিয়েছিল, যার যার মতো মন্তব্য করছিল, কথা বলছিল। তো এখান থেকে বাহিরে আসলাম, বাহিরে সেগুলো সব পুড়িয়ে দিয়েছে। এখান দিয়ে রাস্তাটা লেক পার ছিল, এই লেকের এখানে বাঁশ দিয়ে সব তাঁবু টানানো ছিল, সব পুড়ে ছাই। সব ঘুরে ঘুরে দেখছিলাম আমরা সবাই। এখান থেকে এখন আবার গণভবনে যাব। গণভবনে গিয়েছিলাম, কিন্তু ওইখানে ঢুকতে দেয়নি সেনাবাহিনীরা, যেহেতু ওইখান থেকে সাধারণ মানুষ সব কিছু লুটপাট করে নিয়ে গেছে। কিন্তু আসার সময় দেখলাম সবাই আবার মালামাল কিছু কিছু ফেরত দিচ্ছে, যাদের নাকি মন মানসিকতা ভালো। এটি রাষ্ট্রীয় সম্পদ, এগুলো নিয়ে তো আর এভাবে করলে হয় না। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।